এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 8-এর হচ্ছে ওয়ার্কবুক। তো এই ওয়ার্কবুক থেকে এখানে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব ওয়ার্কবুকের। তো দেখে নাও, প্রথমেই এখানে রয়েছে স্লেট ও নোট ব্যবহার করে নিম্নলিখিত সংখ্যাগুলোর তৈরি করো এবং ছবি দেখে নির্দিষ্ট করে সংখ্যাগুলোকে লেখো। তো দেখে নাও, প্রথমেই রয়েছে একটি এখানে বক্স, যা বক্সের ভিতরে এখানে একক হিসাবে সংখ্যাগুলি রয়েছে। এখানে 1 টাকা, এখানে 1 টাকা, প্রত্যেকটি হচ্ছে 1 টাকার কয়েন, 1 টাকার মুদ্রা। তো এইগুলি হচ্ছে এখানে এককভাবে রয়েছে, একটি একটি করে এককভাবে রয়েছে, আলাদা আলাদাভাবে এক এক করে। তো টোটাল আমরা এখানে দেখে নেব যে এককের ঘরে এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। তাহলে দেখে নাও, এককের ঘরে কতগুলি সংখ্যা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 9 রয়েছে, তো এইভাবে 9 লিখব। আর যেহেতু এখানে ইংরেজিতে দেওয়া, তো আমরা ইংরেজিতেই লিখতে পারি। এখানে আমরা যেহেতু 10 এইভাবে দেওয়া রয়েছে, তো এখানে 9 এইভাবে 9 লিখে নেব। তো এখানে হচ্ছে 9 একক। এবার দেখে নাও, এখানে হচ্ছে দশকের ঘরে একটি 10 রয়েছে। তো দশক মানে হচ্ছে এখানে কিন্তু 10 থাকবে। তো এখানে 10 কয়টি? একটি। তো এখানে হচ্ছে 1। এবার এককের ঘরে কোনো কিছু নেই, তার মানে রয়েছে কি? 0। তো এখানে হচ্ছে 10। তো এই 10টা দেখতে পাচ্ছ, এখানে 10 আমরা দেখতে পাচ্ছি 10। এটার কারণ হচ্ছে এখানে এককের ঘরে কোনো কিছু নেই, মানে হচ্ছে 0। আর দশকের ঘরে একটি 10 রয়েছে, তাই এর জন্য দশকের ঘরে একটি 1 লিখে নিয়েছি। একটি 1 লিখে নিয়েছি, তার অর্থই হচ্ছে যে এখানে একটি 10 রয়েছে। পরবর্তীতে দেখে নাও, পরবর্তীতে যে এখানে রয়েছে, এখানে হচ্ছে দশকের ঘরে একটি 10, এখানে এককের ঘরে একটি একক। তো এককের ঘরে একটি 1 এবং দশকের ঘরে 10 কয়টি রয়েছে? এখানের মধ্যে একটি, তো তাই এর জন্য এখানে 1। 10 এখানে কটি রয়েছে? একটি, তাই এর জন্য হচ্ছে 1। দশকের ঘরে 1। পরবর্তীতে দেখে নাও, এককের ঘরে হচ্ছে 5 রয়েছে, 1 2 3 4 5। তো এখানে লিখবে 5। আর এখানে দশকের ঘরে 10 একটি রয়েছে, তো হচ্ছে এখানের মধ্যে 1। তো দেখে নাও, দশকের ঘরে একটি 10 রয়েছে, তাই এর জন্য 1। আর এখানে হচ্ছে এককের ঘরে 5 রয়েছে, তাই এর জন্য 5। টোটাল এবার দেখে নাও, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 10 15। তো দেখে নাও, এখানে 15 সংখ্যা একটি রয়েছে। পরবর্তীতে এখানে দেখে নাও, এখানে হচ্ছে 10 একটি রয়েছে, তো এখানে 1। আর এককের ঘরে কত রয়েছে দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে হচ্ছে 9 রয়েছে। তো 19, এখানে হচ্ছে 9 আর এখানে এই 10 মিলে টোটাল হচ্ছে 19। কত টাকা আছে? ঘরগুলোতে সংখ্যাগুলো লেখো। তো দেখে নাও, এখানে এককের ঘরে হচ্ছে কোনো কিছুই নেই, তো এককের ঘর হচ্ছে 0। দশকের ঘরে একবার এখানে দেখে নাও, 10 কয়টি রয়েছে? 2টি, তাই এর জন্য এখানে লিখব 2। তো এখানে হচ্ছে কত? 20 অর্থাৎ 20। তো এখানে দেখে নাও, 10 এবং 10 মিলে কত হচ্ছে? 20। তো এইভাবেই হচ্ছে এখানের মধ্যে এগুলি সমাধান করবে। দশকের ঘরে কয়টি 10 রয়েছে? 2টি, তাই এর জন্য এখানে দশকের বাক্সে আমরা এখানের মধ্যে 2 লিখে নেব। আর এককের ঘরে কোনো কিছু নেই, মানে হচ্ছে 0। তো এখানে হচ্ছে কত? 20। এবার দেখে নাও, এখানে দশকের ঘরে হচ্ছে 2টি 10, তো দশকের জায়গাতে 2। আর এককের ঘরে এখানে 5 রয়েছে, তো এখানে হচ্ছে 5 25। এখানে দেখে নাও, 10 এবং 10 মিলে 20 আর 5 মিলে 25, তো 25 হয়ে গেল। এককের ঘরে এককভাবে রয়েছে 5, দশকের ঘরে 2টি 10 রয়েছে, তাই এর জন্য 2। এখানে এই ছবিগুলি ভালোভাবে আসেনি, এটা হচ্ছে একজন স্টুডেন্ট আমাকে এই ছবিগুলি তুলে সে পাঠিয়েছে, তো তাই এর জন্য এই ভিডিওগুলি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। যারা হচ্ছে ক্লাস 6 to 9 রয়েছে, তোমাদের হচ্ছে ওয়ার্কবুক নিয়ে আমি আসছি। ক্লাস 8-এর কিন্তু অলরেডি আমরা 3টি ক্লাস অলরেডি আপলোড করে রেখেছি। তো এবার দেখে নাও, দশকের ঘরে এখানে কয়টি 10 রয়েছে? 1 2 3 4। তো দশকের ঘরে হচ্ছে 4, এককের ঘরে হচ্ছে মাত্র 2, তো তাই এর জন্য এখানে 2 লিখব। তো 42 মানে হচ্ছে 42 বেঙ্গলিতে। তো এখানে হচ্ছে দেখে নাও, এই হচ্ছে একটি 10, এই হচ্ছে একটি 10, টোটাল মিলে হচ্ছে 20 30 40 এবং সাথে হচ্ছে 2, তো হচ্ছে এখানে 42। তারপর দেখে নাও, এখানে এককের ঘরে কোনো কিছু নেই, তার মানে হচ্ছে এখানে 0 লিখব। এটা আমি শুধু তোমাদের বোঝার জন্য এখানে ক্রস দিচ্ছি। আর এখানে দশকের ঘরে রয়েছে 5টি 10, তাহলে এখানে হচ্ছে 5।
তো এখানে দেখে নাও 5টি 10 মিলে কত হচ্ছে 50, তাই এর জন্য এখানে দেখে নাও 50 50 চলে এসেছে। এবারে এই জায়গাতে দেখে নাও দশকের ঘরে এখানে কয়টি 10 রয়েছে 1 2 3 4 5 6 6, তাহলে দশকের জায়গাতে এখানে 6 লিখে নেব। আর এখানে হচ্ছে এককভাবে 1 2 3 4 5 6 7 8, এখানে 8 লিখে দেব। তো আমি এগুলি ইংরেজিতে লিখছি কারণ হচ্ছে তোমাদের এই সংখ্যাগুলি ইংরেজিতে রয়েছে 1 2, এখানে 10 এবং এই যে 1গুলি রয়েছে, তাই এর জন্য আমি এই জায়গাটুকু তোমাদের ইংরেজিতেই দিয়ে দিচ্ছি। তারপর দেখে নাও কত টাকা আছে ঘরগুলিতে, সংখ্যাগুলো লেখো। তো দেখে নাও এখানে কতগুলো টাকা রয়েছে। এককের ঘরে কোনো কিছু নেই, মানে হচ্ছে এখানে 0। আর এখানে রয়েছে 10 10 10, তো 30। তো এখানে হবে কয়টি 3 রয়েছে, কয়টি 10 রয়েছে, 3টি রয়েছে, তাই এর জন্য 3 লিখেছি এখানের মধ্যে। এককের ঘরে কোনো কিছু নেই, তার মানে হচ্ছে কোনো কিছু নেই মানে 0, তো এর জন্য হচ্ছে এখানে 0। তো টোটাল হচ্ছে এখানের মধ্যে দেখে নাও 30। এখানে একক কথার অর্থই সেখানে 10 কিন্তু নয়, 10-এর থেকে কম যত হবে ততই এখানে বসে। তারপর হচ্ছে এখানে দশকের ঘরেটা, তো একক দশক এইভাবেই হয়ে থাকে। এবার এখানে হচ্ছে 10 কয়টি রয়েছে দেখে নাও। প্রথমে একক দেখে নিচ্ছি, একক হিসাবে রয়েছে 5, তো এখানে 5। আর এখানে 10 দেখে নেব 1 2 3 4 5 6 7 8, তো 8 রয়েছে। এখানে হচ্ছে 85। তো দেখে নাও এখানে টোটাল যদি আমরা দেখি তাহলে হচ্ছে 80, আর এখানে আরও টোটাল রয়েছে 5, তো 80 + 5 হচ্ছে 85। তো পেয়ে গেলাম দশকের ঘরে 10 রয়েছে 8টি, তাই এর জন্য 8। এককের ঘরে রয়েছে আমাদের 5, তাই এর জন্য হচ্ছে এখানে 5 85। ঠিক একইভাবে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তো এখানে হচ্ছে 9 হবে। আর এখানের মধ্যে কোনো কিছু নেই মানে 0 হচ্ছে 90। এবার দেখে নাও 1 2 3 4 5 6 7 8, তো এখানে 8 লিখব। আর এখানের মধ্যে কত রয়েছে দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9, তো এখানে হচ্ছে 9 89। এককের ঘরে রয়েছে 9 এবং দশকের ঘরে রয়েছে আমাদের 8টি 10, তাই এর জন্য এখানে 8, তো 89। 80 + 9 89। এখানের মধ্যে দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9, তো এখানে হচ্ছে 9। আর এখানে টোটাল দেখে নাও 9 হবে 1 2 3 4 5 6 7 8 9, তো এখানে হচ্ছে 9, তো 99 এটা হচ্ছে। এখানে হচ্ছে 90 প্লাস হচ্ছে এখানে 9, তো 99। তো এখানে দশকের ঘরে হচ্ছে যে 10 যে রয়েছে 10 রয়েছে 9টি, তাই এর জন্য এখানে হচ্ছে 9। এককের ঘরে এখানে একক হিসাবে রয়েছে 90, তো এর জন্য 9, তো এখানে হচ্ছে 99। এবার হচ্ছে কত টাকা আছে ঘরগুলিতে, সংখ্যাগুলো লেখো। তো দেখে নাও এখানে হচ্ছে রয়েছে শতকের ঘর, তো একটি এখানে ঘর বেড়ে গিয়েছে। এবারে এতক্ষণ ছিল একক দশক। তো দেখে নাও এবার এই ঘরের মধ্যে যখনই আমাদের আরও একটি 10+ হয়ে যায় তখন সময় 10টি 10কে আমরা 100 লিখে নিতে পারি, তাই এর জন্য এটাকে আমরা শতক বলে থাকি। আর এখানে 100 লিখে নিয়েছি। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে শতকের ঘরে এখানে হচ্ছে 100 কয়টি রয়েছে, 100 রয়েছে একটি, তাই এর জন্য এখানে যে শ রয়েছে শতকের ঘরটাতে আমরা লিখেছি 1, বাকিগুলিতে কোনো কিছু নেই মানে কি এখানে 0 0 0 রয়েছে, তাই এর জন্য এটা হচ্ছে 100। তো 100 এখানে লেখা হয়ে গেল। আর এইগুলি এখানে দেখে নাও 100 কয়টি রয়েছে, একটি, এটাই। এবার হচ্ছে দেখে নাও শতকের ঘরে রয়েছে একটি 100, তো এখানে হচ্ছে 1। এবার দশকের ঘরে কোনো কিছু নেই, তার মানে হচ্ছে 0। আর এই দিকে এসে দেখে নাও এককের ঘরে কী রয়েছে 1 2 3 4 5 6 7 8, তো এখানে হচ্ছে 8, তো 108। এখানে হচ্ছে 100 আর এখানে আর হচ্ছে 8, তো হচ্ছে 108 এইভাবে লেখা হয়ে থাকে। দশকের ঘরে কোনো কিছু নেই, তাই এর জন্য এখানে কোনো কিছু লিখতে হবে না। পরবর্তী স্টেপে দেখে নাও এখানে হচ্ছে শতকের ঘরে একটি 100, তো হচ্ছে 1। আর দশকের ঘরে হচ্ছে কি দশকের ঘরে হচ্ছে একটি 10, তাই এর জন্য 1। এককের ঘরে কোনো কিছু নেই, তো হচ্ছে 0। তো দেখে নাও 100 আর 10 মিলে 110, তো দেখে নাও এখানে 110 হয়ে গেল। 100 হচ্ছে একটি আর দশক হচ্ছে একটি, এককের ঘরে কোনো কিছু নেই, তো হচ্ছে 0।
এবার পরবর্তীতে দেখে নাও, এখানে হচ্ছে শতক একটি 100, তারপর হচ্ছে শতকের ঘরে একটি 10, এককের ঘরে হচ্ছে এখানে টোটাল 5, তো এখানে 5 115। তো এখানে হচ্ছে 100 সাথে হচ্ছে 110, 110-এর সাথে হচ্ছে আরও 5 যোগ, তো 115। তো এখানে দেখে নাও, এখানে আমার মনে হচ্ছে যে কোনো একটি পেজ এখানে মিসিং গিয়েছে, এখানে মিস হয়ে গিয়েছে আমার মনে হয় একটি পেজ, বা এখানে কোনো কিছু একটি থাকবে যে এখানে বলা হয়েছে সংখ্যাটি লেখার জন্য। তো সংখ্যাটি কি এখানে আমার জানা নেই, কিন্তু মনে হচ্ছে এখানে কোনো একটি পেজ মানে একটি ছিল, যার জন্য এখানে দেখতে পাচ্ছি না। তো আমি পরের থেকে এখানে কন্টিনিউ করে যাচ্ছি। দেখে নাও যে এখানে দেখে নাও একটি সংখ্যা ঘর রয়েছে, এখানে কতগুলো শতক রয়েছে দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে হচ্ছে শতক কতগুলি রয়েছে, 10টি রয়েছে, দশকে নেই, এককেও নেই। তো এখানে হচ্ছে টোটাল 100 রয়েছে 10টি, 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 10। তো 10টি হচ্ছে 100 রয়েছে। এবার কি বলা হয়েছে এখানে দেখে নাও, এখন আমরা 10টি শতক পেলাম শতকের ঘরে, শতকের ঘরে আমরা পেয়েছি 10টি শতক, অর্থাৎ শতক যে অর্থাৎ 100 কতগুলি, 10টি পেয়েছি। একটি 1000 টাকার নোট দিয়ে 10টি নোট 100 টাকার নোট পাল্টে নাও। তো এই জায়গাতে হচ্ছে আমরা একটি 1000 টাকা আমরা এখানে রেখে দিতে পারি। এই যে 100 100 করে রয়েছে এখানে, টোটাল প্রত্যেকটিকে প্লাস করে দেখে নাও, এখানে 1000 হবে, এখানে আমরা 1000 লিখতে পারি এই প্রত্যেকটিকে চেঞ্জ করে। তো এখানে দেখে নাও, এখানে কিন্তু করে দেওয়া হয়েছে, এখানে হচ্ছে হাজারের গড় তৈরি করে শতকের গড়ের বাঁদিকে রাখো। এখানে কি পেলাম আমরা দেখে নিই। এখন আমরা 10টি শতক পেলাম, একটি 1000 টাকার নোট দিয়ে 10টি টাকার নোট পাল্টে নাও, হাজারের গড় তৈরি করে শতকের গড়ের বাঁদিকে রাখো। এবার এই যে হাজারের গড়টা তৈরি হলো, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে শতকের বাঁ দিকে থাকবে এই দিকে। তো এখানে 1000 আমরা রেখে দিলাম। এবার বলা হয়েছে সংখ্যাটি লেখার জন্য, সংখ্যাটি লেখার জন্য বলা হয়েছে, তার অর্থ হচ্ছে এখানে হচ্ছে 1, 1000 কয়টি রয়েছে, একটি, তাই হাজারের ঘরে আমরা 1 লিখেছি। এবার শতকের ঘরে নেই কোনো কিছু, তো 0, তারপর হচ্ছে দশকের ঘরেও নেই, এককের ঘরেও নেই। তো কত পেলাম এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1000, 1 দিয়ে 3টি শূন্য, 1000 আমরা পেয়ে গেলাম। এবার বলা হয়েছে এখানে কত টাকা আছে, সংখ্যাটি লেখো, সংখ্যাটি আবার কোথায় লেখো। তো এখানে হচ্ছে 1 2 3, এখানে হচ্ছে হাজারের ঘরে কত রয়েছে, হাজারের ঘরে রয়েছে 3, শতকের ঘরে রয়েছে 1 2, তো শতকের ঘরে হচ্ছে 2, দশকের ঘরে হচ্ছে 1, তাহলে থাকবে 1, একটি রয়েছে 10, তাই এর জন্য। এককের ঘরে এখানে রয়েছে 6, তো এখানে হচ্ছে 6, তো 3216। তো এখানে এই কথাটা কোথায় এখানের মধ্যে লিখে নেবে, বানান করে লিখে নেবে যে 3216, 3000 এইভাবে করে 3216 এইভাবে লিখে নেবে এখানের মধ্যে। তারপর রয়েছে দেখে নাও, এখানে হাজারের হচ্ছে নোট 2টি, শতকের নোট হচ্ছে 2টি, দশক হচ্ছে 1টি, একক হচ্ছে 3টি। তো কীভাবে লিখবে, হাজারের ঘরে হচ্ছে 2, শতকের ঘরে হচ্ছে 2, দশকের ঘরে হচ্ছে 1, এককের ঘরে হচ্ছে 3, তো 2213। এখানে লিখতে আমার সমস্যা হচ্ছে, তাই এর জন্য লিখছি না। 2000 বর্গের জায়গায় যা 18,000, 2213, 2213, এটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে উপরেরটাও লিখে নেবে। এবার পরবর্তীটা দেখে নাও, এখানে হচ্ছে 1000 নোট হচ্ছে 1টি, তো হাজারের ঘরে 1, শতকের ঘরে হচ্ছে 4, তো এখানে হচ্ছে 4, তারপর হচ্ছে দশকের ঘরে এখানে কয়টি রয়েছে, এখানে রয়েছে 5, তো এখানে হচ্ছে 5, তারপর এখানে কোনো কিছু নেই মানে হচ্ছে 0, তো এখানে 0, তো এখানে হচ্ছে 1450। তো এই কথাটাও এখানের মধ্যে লিখে নেবে বানান করে।
তারপর রয়েছে 3000, এখানে হচ্ছে 3টি হাজার রয়েছে, তাই 3000 করে শতকের করে হচ্ছে 1, আবার হচ্ছে দশকের করে 1, এককের করে কত দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9, তো এখানে হবে 9। তো এখানে কিভাবে লিখবে যে 3119 এই কথাটা এখানে বানান করে বা কথায় এখানে লিখবে। তারপর হচ্ছে 2000, এখানে হচ্ছে 2টি রয়েছে হাজার, তো এখানে হচ্ছে 2, শতকের করে কোনো কিছু নেই 0, দশকের করে কোনো কিছু নেই 0, এককের করে হচ্ছে 5, তো এখানে হচ্ছে 5, তো 2005, এখানে 2005। তারপর হচ্ছে এখানে দেখে নাও হাজারের যে রয়েছে, এখানে হাজার হচ্ছে 4টি, শতক হচ্ছে 0, দশক হচ্ছে এখানে 4, আর এখানে হচ্ছে একক নেই। তো এখানে জায়গাটি সে পুরোপুরি ভালোভাবে তুলতে পারেনি ছবিটি, তাই এর জন্য এইভাবে এসেছে। এখানে আর কিন্তু কিছু ছিল কথা। তো দেখে নাও এখানে আমি এটাকে লিখে নিচ্ছি, তোমাদের খালি জায়গাতে তোমরা লিখে নিবে। এখানে হচ্ছে হাজারের করে হচ্ছে 4, শতকের করে কোনো কিছু নেই, দশকের করে হচ্ছে আবার 4 রয়েছে, তারপর হচ্ছে আবার 0, তো 4040। এবার বলা হচ্ছে নোট ব্যবহার করে পরপর সংখ্যাগুলো তৈরি করো ও লেখো। তো দেখে নাও এখানে হচ্ছে 5707 বা 8707, 8708, তারপরেরটা হবে কি 8 7। এখানে আমি বাকিগুলি প্রত্যেকটি এখানে ইংরেজিতে লিখেছি, কিন্তু এখানে দেখে নাও বেঙ্গলি লেখা হয়েছে। তার মানে তোমরা হচ্ছে এই প্রত্যেকটি বিষয়কেই বেঙ্গলিতে তোমরা অবশ্যই লিখবে। আর যারা ক্লাস 5-এ উঠে গিয়েছো তোমরা নিশ্চয়ই ইংরেজিও তোমরা 1 2 পারো, তাই এর জন্য 1 2-তে করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো তোমরা বুঝতে পেরেছো কি না সেটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এবার হচ্ছে দেখে নাও নোট ব্যবহার করে যখনই করতে যাবে, তো এখানে কী হবে 8709, তারপর 8000, এখানে হচ্ছে 8700, 8700, এখানে হচ্ছে 9, তারপর হচ্ছে 8710, তারপর 8711, 8712, তারপর হচ্ছে 13, এইভাবে করতে যাবে। পরেরটি হচ্ছে সেম, এখানে হচ্ছে 1097, 1098, তারপর হচ্ছে 1099, 1100, অর্থাৎ 1 লিখে 2টি শূন্য, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে আবার 1102, 1103। পরেরটিও হচ্ছে সেমই, এখানেও প্রত্যেকটি এইভাবে করে এখানে বক্সটি কমপ্লিট করে নেবে। এটা হচ্ছে 5000, তো পরেরটি হবে 5001, 5002, 5003, 5004, 5005, 5006, এইভাবে করে এখানে প্রত্যেকটি এইভাবেই হবে। তো দেখে নাও এই ভিডিওতে হচ্ছে পেজ নং 9 পর্যন্ত। তো এটা হচ্ছে ক্লাস 5-এর ওয়ার্কবুক 1 থেকে শুরু করে 9 পর্যন্ত পেজের ভিডিও, যা হচ্ছে পার্ট 1 নামে থাকবে। এটা তোমরা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। আর পরবর্তী যে ভিডিও সেটা পার্ট 2, সেটা হচ্ছে পরবর্তী পেজ থেকে, এই 10 নম্বর পেজ থেকে বাকিগুলো আসবে।